নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে কত টাকা বৃদ্ধি পেয়েছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকে ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই জায়গায় কি বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো আর একটা প্রকল্প চালু হয়েছে। মাসে মিলবে কিন্তু প্রত্যেক মহিলাদেরকে 1500 টাকা। আজই আবেদন করুন। আজ তো আপনারা কীভাবে আবেদন করবেন এবং এর জন্য কি কি নতুন ক্রাইটেরিয়া রয়েছে, কত বছর বয়সে আবেদন করতে পারবেন এবং কারা কারা এর জন্য যোগ্য, সমস্ত কিছু আলোচনা করব। দেখুন এখানে কি বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, যে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা এবং 1200 টাকা অতীত এবার চালু হলো। লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু নতুন প্রকল্প মিলবে কিন্তু প্রত্যেক মহিলাকে 1500 টাকা। এ কথা সত্যি যে লক্ষ্মীর ভাণ্ডারে ভোট বক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, তবে এবার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দেবে এই নতুন একটা প্রকল্প। এবার যে একটা নতুন প্রকল্প এসেছে, এই প্রকল্প কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকেও টেক্কা দেবে। তো সেই প্রকল্প আমরা কিন্তু দেখে নেব। এই জায়গায় দেখবেন বন্ধুরা, বিজেপিকে বাংলায় হোয়াট ওয়াশ করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন মহিলারা, এবং লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের পরিমাণ বাড়িয়ে সেটা কিন্তু 1000 টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এই জায়গায় দেখুন, প্রথম দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের 1000 টাকা করে কিন্তু দেওয়া হতো। আপনারা সকলেই কিন্তু জানেন। এই জায়গায় দেখুন বিষয়টা, 2024 সালে লোকসভা ভোটের আগে সেই টাকা বাড়িয়ে করা হয় সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের কিন্তু 1200 টাকা কিন্তু দেওয়া হয়, আপনারা জানেন। এবং এই জায়গায় হচ্ছে যে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে ঘোষণা করেছেন, জানিয়েছেন যে তারা পুনরায় যদি সরকার এলেই তারা যদি পুনরায় সরকারে আসেন, মহিলাদেরকে কিন্তু হাতে নগদ টাকা দেওয়ার জন্য একটা প্রকল্প চালু করবেন। আর সেই মতে কিন্তু ভোটে জেতার পরই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু চালু করেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি কিন্তু তার প্রতিশ্রুতি কিন্তু রেখেছেন। দেখুন এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প চালু করেছেন সেই প্রকল্প আজও চলছে এবং এই প্রকল্পের সুবিধা কেবল পশ্চিমবঙ্গের বাসিন্দারা পেলেও দিন দিন দেশ জুড়ে কিন্তু জনপ্রিয়তা একটা অর্জনই করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে দেখি বিভিন্ন রাজ্য একই রকম কিন্তু প্রকল্প চালু করছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সরকারের দেখা কিন্তু অন্য রাজ্যেও কিন্তু এরকম একটা প্রকল্প, জনপ্রিয় প্রকল্প কিন্তু ওনারাও কিন্তু চালু করেছেন। দেখুন দিন কয়েক আগেই মধ্যপ্রদেশের সরকারের তরফ থেকে লাডলি বেহনা নামে এই ধরনের প্রকল্প কিন্তু একটা চালু করেছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার দেখা করে কিন্তু মধ্যপ্রদেশ সরকারও কিন্তু একটা লক্ষ্মী ভাণ্ডারের মতো কিন্তু একটা প্রকল্প চালু করেছে, তার নাম হচ্ছে লাডলি বেহনা নামে এই ধরনের প্রকল্প। আর এরপর আবার একটি প্রকল্প কিন্তু চালু হলো অন্য রাজ্যে। সেই রাজ্যে আমরা দেখে নেব। দেখুন এই জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেখি এবার নতুন যে প্রকল্প চালু করা হলো তার নাম মুখ্যমন্ত্রী মাঝি লেরকি বাহিনার যোজনা। ঠিক আছে, সেই নতুন যে প্রকল্প এসেছে সেই নতুন প্রকল্প কী নাম, সেই প্রকল্পের নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মাঝি লেরকি বাহিন যোজনা। এই প্রকল্পের আওতায় লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বেশি কিছু সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে নতুন প্রকল্প তার জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের থেকে কিন্তু বেশি সুবিধা বা সুযোগ দেওয়া হচ্ছে। তো চলুন বিস্তারিত আমরা দেখে নেব। দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেখানে আপনারা সকলেই জানেন যে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত মহিলাদের আর্থিক সাহায্য কিন্তু দেওয়া হয়, সেই জায়গায় যে নতুন এই যে প্রকল্প মুখ্যমন্ত্রী মাঝি লেরকি বাহিনা যোজনা, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু 21 বছর থেকে 60 বছর মহিলাদের সুবিধা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, আমাদের যেটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু 25 বছর থেকে 60 বছর, কিন্তু আর এই যে নতুন একটা প্রকল্প সেটা কিন্তু 21 বছর থেকে 60 বছর পর্যন্ত মহিলাদের কিন্তু সুবিধা দেওয়া হবে। ঠিক আছে, আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় যেখানে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের 1200 টাকা দেওয়া হয়, সেই জায়গায় নতুন এই প্রকল্পে কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ নতুন যে এই প্রকল্প এতে কিন্তু 1500 টাকা করে প্রত্যেক মহিলাদের কিন্তু দেওয়া হবে। দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতোই নতুন এই প্রকল্প চালু করা হয়েছে মহারাষ্ট্রে। সামনেই মহারাষ্ট্রে রয়েছে বিধানসভা নির্বাচন, আর
তার আগে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে তাদের অন্তর্ভুক্তি বাজেটে এমন একটি প্রকল্প ঘোষণা করা হলো। নতুন এই প্রকল্প আগামী জুলাই মাস থেকে কিন্তু শুরু হবে বলে জানানো হয়েছে। এর জন্য রাজ্য সরকারের পকেট থেকে খরচ হবে 46,000 কোটি টাকা। অর্থাৎ আপনারা বিষয়টি বুঝতেই পারছেন যে নতুন যে একটা প্রকল্প উঠেছে সেই প্রকল্পের নাম হচ্ছে লাডলি বেহেন, মুখ্যমন্ত্রী মাঝি লাডলি বেহনা, ঠিক আছে। সেই এই যে প্রকল্পের নাম, সেই প্রকল্প কিন্তু এই প্রকল্পের কিন্তু মহারাষ্ট্রে কিন্তু মহারাষ্ট্র সরকার, অর্থাৎ মহারাষ্ট্র সরকার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই প্রকল্প শুরু করছেন। আগামী আপনারা দেখছেন এই জায়গায় বিষয়টা যে আগামী এই প্রকল্প কিন্তু জুলাই মাস থেকে শুরু হবে, অর্থাৎ 3 মাস পর থেকে কিন্তু এই প্রত্যেক মহিলারা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 1500 টাকা করে পেয়ে যাবেন এই যে নতুন প্রকল্প। তার জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে 46,000 কোটি টাকা খরচা হচ্ছে। তো অতএব আপনারা বিষয়টা বুঝতেই পারছেন যে নতুন প্রকল্পে কত টাকা পাচ্ছেন মহিলারা প্রত্যেক মাসে। লক্ষ্মী ভাণ্ডারের থেকে কত টাকা বেশি টাকা পাচ্ছেন, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা দিচ্ছে, কিন্তু এই যে নতুন প্রকল্প তাতে কিন্তু 1500 টাকা দিচ্ছে, অর্থাৎ 500 টাকা কিন্তু ডিফারেন্স রয়েছে। তো বিষয়টা আপনারা সমস্ত কিছু বুঝতে পারলেন বন্ধুরা। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।